যে বিগত দিনের উপর দেখা যাচ্ছে যে নারীদের উপর কোনো নিরাপত্তা নেই। নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। তারা সমাজে, পরিবারে, এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষাক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় তারা অবহেলিত, তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। তাদেরকে এ কারণে পিছিয়ে রাখা হচ্ছে তারা প্রতিবন্ধী। বাংলায় একটা কথা প্রচলিত আছে যে আগে দর্শন নারী, তারপর গুণ বিচারে। আমরা যখন কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আমাদেরকে দেখেই বলে ওসব পারবেই না, ওখানে হবেই না, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন? আমরা যদি সুযোগটা পাইতাম তাহলে তো আমাদের প্রতিভাটা দেখাইতে পারতাম, কিন্তু সেই পরিবেশটা আমাদেরকে নিয়ে যাচ্ছে না। কেন আমাদেরকে নিচ্ছে না? কারণ এই পরিবেশটা আমরা পাচ্ছি না। আমাদের বিভিন্ন সময় নারীদের যেহেতু আমরা প্রতিবন্ধী বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এরা বেশিরভাগ হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে অদৃশ্যভাবে, যেটা কাউকে বলাও যায় না, আবার ছাড়াও যায় না। যে কারণে আমরা অনেক সময় চাপের মুখে, হুমকির মুখে পড়তে হচ্ছে, যেগুলো আমরা প্রকাশ করতে পারছি না। তো আমাদেরকে এভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন উঠান বৈঠকে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কিন্তু যুক্ত হচ্ছে, এরকম আলোচনা সবাইও থাকছে, কিন্তু আমাদের এই আলোচনাটাকে গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমরা প্রতিবন্ধী ব্যক্তি যারা আমাদেরকে বৈঠকে নেওয়ার পর যখন আমরা আলোচনায় এগুলো গ্রহণ করছি, এরপর যারা অপ্রতিবন্ধী ব্যক্তি তারা কিন্তু আমাদের দুঃখটা বোঝে না, আমাদেরকে আরও অবহেলা করে। আমাদের থেকে তাদেরকে আরও বেশি সচেতন করা দরকার। কারণ আমরা যে প্রতিবন্ধী নারী, আমি এই যে MA পাস করছি, আমার পেছনে এই MA পাস করাটা অত সহজলভ্য ছিল না। আমাকে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়েছে। আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে কখনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ ওর তো কথা বলার সমস্যা, ও কী বলবে, ওর কথা বলার সুস্পষ্ট নয়। কিন্তু এখানে দেখে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আপনাদের সামনে কিছু বলার জন্য, যা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা শান্তি পরিবেশে আমাকে কিছু বলার জন্য, এবং এই যে নারীদের নির্যাতন সম্পর্কে আমি যে আপনার সামনে তুলে ধরতে পারছি, আশায় থাকবো আপনারা এর কিছু একটা করবেন। ধন্যবাদ ম্যাম।